আজ আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে কীভাবে অটোমেটিক রিপোর্ট জেনারেট করতে হয়। সাপোজ এখানে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি, একটা স্টার ডেল্টা মোটর পাওয়ার কন্ট্রোল সার্কিট। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং পার্ট এবং এই সাইডে আমরা পাওয়ার সার্কিট দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি স্কিমেটিক ট্যাবে যাই, স্কিমেটিক ট্যাবে আমাদের রিপোর্টগুলো সাধারণত রিপোর্ট জেনারেটর ট্যাব টুলসগুলো সাধারণত রিপোর্ট ট্যাবে থেকে থাকে। তো আমরা রিপোর্ট ট্যাবে আসার পর এখানে রিপোর্ট দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসলো। তো আমাদের এখানে বলা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালের বিল নিয়ে একটা রিপোর্ট যদি আমাদের ক্রিয়েট করতে বলে, তো আমাদের প্রজেক্ট না আমরা অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করতে পারি, অথবা প্রজেক্ট যেহেতু আমরা ক্রিয়েট করি না, আমরা অ্যাক্টিভ ড্রয়িং চুজ করছি এবং অ্যাক্টিভ ড্রয়িং চুজ করার পর এখানে বলা হচ্ছে ইনস্টলেশন কোড এক্স্যাক্ট। প্রজেক্টের ক্ষেত্রে ইনস্টলেশন কোড আমরা ইউজ করে থাকি, আপাতত ইউজ করছি না আমরা। দেন এখানে ক্যাটাগরি আমরা কোন কম্পোনেন্টগুলোর বা কোন ম্যাটেরিয়ালগুলোর আসলে রিপোর্ট করতে চাচ্ছি। তো এটা স্কিমেটিক নাকি আমাদের ওয়ান লাইন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা নিউমেটিক বলতে আসলে আমাদের মিন করা হচ্ছে নিউমেটিক কোনো নিউমেটিক কিছু সার্কিটের আমরা ম্যাটেরিয়াল ড্র করছি কিনা বা ম্যাটেরিয়াল ক্রিয়েট করছি কিনা। পিআইডি কোনো সার্কিট, অর্থাৎ সার্কিটের ডিফারেন্ট টাইপের উপর ক্যাটাগরির উপর এখানে চেক করতে পারি, বাট এটা আসলে স্কিমেটিক সার্কিটই। তো স্কিমেটিক সিলেক্ট করে যদি আমরা জাস্ট ওকে প্রেস করি এখান থেকে, তাহলে আমাকে বলা হচ্ছে যে আমরা কি এটা সেভ করতে চাচ্ছি কিনা ড্রয়িং। ওকে, আমরা সেভ করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালগুলো চলে আসলো। তো ম্যাটেরিয়ালগুলো কি আসছে আমরা যদি পরে দেখি, প্রথমে একটি সার্কিট ব্রেকার আছে। এখানে আমাদের কত সার্কিট ব্রেকার 3টি আছে এই সাইডে। তো আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার 1, আসলে সার্কিট ব্রেকার 2টি আছে। এখানে যে 3টে সার্কিট ব্রেকার আছে সেটা হচ্ছে 3 পোল সার্কিট ব্রেকার, অর্থাৎ 3টে ফেজ কানেক্ট করার জন্য একটি সার্কিট ব্রেকার থেকে 3টে ফেজ কানেক্ট করা আছে। এখানে একটি সার্কিট ব্রেকার আছে আমাদের 3 ফেজ লাইনে, এবং এখানে আরেকটি সার্কিট ব্রেকার আছে আমাদের জাস্ট কন্ট্রোল পার্টে একটি সিঙ্গেল ফেজ লাইনে। তো আমাদের এখানে 2টি সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার 1 and 2, যেটার কোয়ান্টিটি হচ্ছে একটি করে, এবং এটার ক্যাটালগ নাম্বার এখানে লেখা আছে, এবং এটা কোন ম্যানুফ্যাকচার কোম্পানির সেটা এখানে জাস্ট দেখতে পাচ্ছি, ইটন কোম্পানির। এটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম। দেন আরও কিছু ইনফরমেশন আছে, ডিসক্রিপশন, এটা কি টাইপের সার্কিট ব্রেকার, 3 পোল সার্কিট ব্রেকার, কত অ্যাম্পিয়ার কারেন্ট এটা ফ্লো করতে পারে, 63 অ্যাম্পিয়ার কারেন্ট। এবং প্রথম সার্কিট ব্রেকার 1টা হচ্ছে আমাদের 3 পোল সার্কিট ব্রেকার, কিন্তু সার্কিট ব্রেকার 2 এটা হচ্ছে আমাদের 1 পোল সার্কিট ব্রেকার, এবং 16 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের ফ্লো করতে পারে, যেটা আমাদের ইউজ করা হয়েছে এই কন্ট্রোলিং সার্কিটে। তো শুধু সার্কিট ব্রেকার না, আমাদের কিছু ফিউজও ইউজ করা হয়েছে, 3টা ফিউজ যেহেতু আমাদের 3টি ফেজে আমাদের 3টা ফিউজ ইউজ করা হয়েছে, তো একই ফিউজ জাস্ট 3টি কোয়ান্টিটি ইউজ করা হয়েছে। দেন মোটো একটি ইউজ করা হয়েছে। ডেল্টা বলতে এটা হচ্ছে ডেল্টা ট্যাগ নাম্বার, এখানে এটা ইউজ করা হয়েছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর যেটাকে বলা হচ্ছে, এটা উইটেন ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। কিছু পুশ বাটন ইউজ করা হচ্ছে, স্টপ পুশ বাটন, এবং একটি টাইমার ইউজ করা হচ্ছে, টাইমার রিলে। তো এই যে কম্পোনেন্টগুলো, এগুলো জাস্ট আমরা যদি এখানে এডিট করতে চাই তাহলে এডিটও করতে পারি, অথবা পুট অন ড্রয়িং যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা জাস্ট ড্রয়িংয়ে পুট হবে। তো আমরা ইনসার্ট নিউ চুজ করতে পারি, বা ক্যালকুলেট অটোমেটিক্যালি জাস্ট যদি আমরা ওকে প্রেস করে দিই তাহলে জাস্ট কোথায় আমরা এটাকে ইনসার্ট করব সেটা আমরা সিলেক্ট করে দিতে বলা হচ্ছে। তো আমরা এখানে সিলেক্ট করলাম। আমরা অন্য কোনো ফাইলও সেভ করতে পারি, বাট পুট ইন ড্রয়িং যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের অলরেডি কিন্তু পুট হয়ে গেছে। তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যদি একটু দেখা ট্রাই করি, জাস্ট এই পজিশনে কিন্তু আমরা ম্যাটেরিয়ালগুলো ড্রয়িংয়ে পুট করে ফেলেছি। বাট আমরা যদি কোনো ফাইল আকারে সেভ করতে চাই তাহলে সেভ টু ফাইল, আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা কি এক্সেল ফাইল আকারে সেভ করতে চাচ্ছি কিনা, তাহলে এক্সেল ফাইল আকারে এগুলো সেভ করা যায়। তো আমরা জাস্ট এক্সেল ফাইলে জাস্ট ওকে প্রেস করে এটাকে সেভ করে দিলাম। এটা কোথায় সেভ করবো, আমরা ডেস্কটপে সেভ করলে আমাদের চেক করতে সুবিধা হবে। তো ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি বোম এক্সেল ফাইল নামে একটি ফাইল সেভ করা হয়েছে। তো আমরা এটা সেভ দিয়ে দিলাম। তো স্ক্রিপ্টটা ক্লোজ করে দিচ্ছি। রিপোর্ট জেনারেট করার পর আমরা যদি ড্রয়িংয়ের মধ্যে যে রিপোর্টটা এখানে ইনসার্ট করেছি সেটা একটু চেক করে দেখতে চাই, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ এবং কোয়ান্টিটি সব কিছু সহকারে আমাদের রিপোর্টগুলো এখানে দেখা যাচ্ছে। অটোমেটিক এই রিপোর্টগুলো কিন্তু জেনারেট হয়েছে, অর্থাৎ কোন কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তার ডিটেলস ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা যদি চাই যে
যদি মনে হয় যে এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে তাহলে এটা আমরা স্কেলিং করে নিতে পারি। জাস্ট এসসি টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের স্কেলিং করা পসিবল। আমরা জাস্ট এটাকে একটু সাইজটা বড় করে নিলাম। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সব কিছু জাস্ট রিপোর্টগুলো। অন্যদিকে আমরা যদি চেক করে দেখতে চাই আমাদের যেটা এক্সেল ফাইলে যে আমরা সেভ করেছিলাম, তো এটা দেখতে পাচ্ছি ডেস্কটপে বুম এক্সেল ফাইল এটা সেভ হয়েছে। তো এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে এখানেও আমরা চেক করে দেখতে পারবো সব কিছু। এখানেও কিন্তু সেভ হয়েছে, সেই সেম কম্পোনেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আমাদের সার্কিট ব্রেকার 1, 2, ফিউজ, মোটর, এছাড়া যেটাকে বলা হচ্ছে পুশ বাটনগুলো। তো শুধু যে আমরা বিল ম্যাটেরিয়ালগুলো ক্রিয়েট করতে পারি সে ব্যাপারটি সেরকম না। কিছু মিসিং বিল ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের কোনো কম্পোনেন্ট যদি এখানে মিসিং থাকে তাহলে সেগুলোর ম্যাটেরিয়ালের কোনো একটা রিপোর্টও ক্রিয়েট করতে পারবো। এছাড়া কম্পোনেন্ট, এছাড়া আমাদের ওয়্যার লিস্ট, ওয়্যারের উপর যদি কোনো রিপোর্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেটিও পসিবল। এছাড়া কানেক্টর, প্লাগ, এছাড়া পিএলসি মডিউল নিয়ে, এছাড়া টার্মিনাল নিয়ে যদি কোনো রিপোর্ট ক্রিয়েট করতে চাই, কেবল সামারি যদি আমরা ক্রিয়েট করতে চাই, সব কিছু ক্রিয়েট করা পসিবল। তো আমরা জাস্ট একটা ক্রিয়েট করে দেখেছি, সবগুলো সিস্টেমই একরকম। আশা করছি আপনারা ক্লিয়ার যে আসলে কীভাবে রিপোর্ট জেনারেট করতে হয়। তো ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।